হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কালকে রাত 11:30টার সময় আমরা চলে আসছিলাম কসবা রেল স্টেশনের মধ্যে। আর স্টেশনে আনার কারণ হইতাছে আমাদের মনের ভিতরে বড় ধরনের জং ধরে রয়েছে, যে জং ছুটাইতে গেলে একটা বড় ধরনের ট্যুর দিতে হইব। আর এই ট্যুর দেওয়ার লাগিয়ে আমরা কসবা রেল স্টেশনে পড়ছি রাত 11:30টার সময়। আর মূলত আমরা যাবো ট্যুরের মধ্যে 3 জন, কিন্তু ওখানে আছি আমরা 2 জন। আরেকজনের আমি ফোন দিয়ে আনার লাগতেছে, যে কারণে আমার কানের থেকে ফোন দিয়ে হরাইতাছি না, কারণ 12টা ফোন হতে ট্রেনে পড়বো। আধা ঘন্টার ভিতরে নাই তাহলে আমরা 2 জন হয়ে যাইব ট্যুরে। আর অবশেষে আমরা 3 জন হয়ে গেছি। আর আমরা 3 জন হওয়ার পরে এখানে ট্রেন আসারও সময় হয়ে গেছে, যে কারণে আমরা ফুটওভার দিয়া স্টেশনের এই সাইডে যাইতাছি। আর অবশেষে এই সাইডে আয়া হুনি গীতা ট্রেন আরো 10 মিনিট পরে আইবো। আমি তো মনে মনে কইতাছি রাইতেও কি ট্রেন লেট কইরা তো ভাই চিন্তার কোনো কারণ না। আমরা অবশেষে অনেকক্ষণ দাঁড়ায়া ট্রেনের মধ্যে সুন্দর করে উঠতাম পারছি। লগে আছে বাইক না লাভি। আর আমরা 2 জনের সিরিয়ানো পড়লেও আমার ঘুমাই না জাহিদ ভাইয়ের সিট আমরার বরাবর লই পড়ছে। আর জাহিদ ভাই লোকটা অনেকটা সরল, যে কারণে এবারে লাগে আমি কক্সবাজার যাইয়া অনেক বেশি মজা করতাম। আর হ্যাঁ, আমরা এখানে ট্যুর দিতাছি কক্সবাজারের উদ্দেশ্যে, যে কথা বলতে আমি অনেকক্ষণ লেট করছি। আর এখানে আমরা এই ট্রেন দিয়া যাবো চট্টগ্রাম, যে কারণে জায়গা থাকার লাগিয়া ট্রেন থেকে আমরা কফি কিনা নিলাম। কিন্তু ভাই কফিটাও আমি মন করার মতো পাইছি না, কিন্তু কিছু করার নাই, কিনা লাইছি যেহেতু খাইতে হইব। দাদি জাহিদ ভাই কফির চিন্তায় মগ্ন। আমি এবার ডাক করলাম, ও ভাই হিসাব মিলাও নাকি? চিন্তার কোনো কারণ না, ঘুরে আসলে একটু টিয়াটা বুঝা শূন্য খরচ করন লাগে। আর এই মুহূর্তে আমরা চট্টগ্রাম রেল স্টেশন আয়া পৌঁছে গেছি। আর চট্টগ্রাম রেল স্টেশন আমরা বইতে হইব 1.5 ঘন্টা, কারণ ভাই আমি টিকিট কাটছি সৈকত এক্সপ্রেস ট্রেনে, যে কারণে সৈকত এক্সপ্রেসের লাগে আমরা 1.5 ঘন্টা এনে বইতে হইব। সমস্যা নাই, জাহিদ ভাই লোকে মজা করতে 1.5 ঘন্টা আমার শেষ হয়ে যাবে। আর এদিক দিয়ে আমরা সৈকত এক্সপ্রেস দিয়া কক্সবাজার রেল স্টেশনের কাছাকাছি ফুরছি। আর ভাই আপনারা আমি একটা কথা কই, অনলাইনে টিকিট কেটে মহা বড় একটা ভুল করছি। আগে যদি জানতাম সৈকত এক্সপ্রেস একটা লোকাল ট্রেন, তাহলে আমি আমার জীবনে এই ট্রেনে টিকিট কাটলাম নইলে। কিন্তু ভাই কোন রকমে আমরা কক্সবাজার আই ফুরছি এই ভাঙ্গা ভঙ্গা ট্রেন দিয়া। অবশেষে আমরা এই জার্নির সব কষ্ট মাটি হয়ে গেছে কক্সবাজার স্টেশন আউনের পরে। আর ভাই কক্সবাজার স্টেশন আইসা আমি দেখতাছি বিষয়টা অন্যরকম। বিষয়টা হইতাছে কক্সবাজার ট্রেন ডাউনের পরে ফুল ট্রেন ওই খালি হয়ে গেছে, কারণ সবাই কক্সবাজারের উদ্দেশ্যে আইছে। আর এখন আমরা কক্সবাজার স্টেশনে এক্সিট ডোর দিয়া বাইরিতাছি। আর ভাই সারা রাত হুকুমা থাকার কারণে আমার মন মেজাজ পুরাপুরি তিতা হয়ে রইছে। আর কক্সবাজার স্টেশনের থেকে বাইরিয়া আমি খুঁজতাছি অটো। আর অটো খোঁজার কারণ হইতাছে কক্সবাজার স্টেশনের ভিতরে অটো পাইবেন अवेलेबल, কিন্তু 90% অটো ড্রাইভার হইছে বাটফার। কারণ ভাই আপনারা যদি বাটফার অটো ড্রাইভার মানলাইত পড়ে, তাহলে ভাই আপনারা বুঝায় পড়ায় হইলো একটু হইলো বেশি ভাড়া নিব। অনেকক্ষণ খুঁজা টুজা একটা অটো পাইছি। আর এই অটো পাইয়া দিয়ে গিতা সব অটো ড্রাইভার সেম ভাড়া রাখে। এরপরে আমি বুঝা লিছি না, এই অটোটা তুই আমরা যাই, কারণ ভাই আমরা 10 ঘন্টা জার্নি করছি। 10 ঘন্টা জার্নির পরে দিয়ে কক্সবাজার রেল স্টেশন রোদ্রের লাগিয়া দাঁড়ান জানা, যে কারণে আমরা কক্সবাজার সুগন্ধা পয়েন্ট যাওয়ার লাগিয়া অটো লয়ে রওনা দিলাইছি। অবশেষে আমাদের সেই অতি বিখ্যাত ডলফিন মোড়ে আমরা পৌঁছে গেছি। আর এই ডলফিন মোড় থেকে আমরা এখানে যাবো সুগন্ধা পয়েন্টে হোটেলের খুঁজে। আর আপনারা আমি একটা কথা কই, হোটেল ভাড়া লইতে গেলে কোন অটো ড্রাইভার লয়ে যাবেন, কারণ এই অটো ড্রাইভারের কারণে আপনি 300-400 টাকা বেশি দিয়া আপনার হোটেল ভাড়া লইতে হইব। কারণ ভাই হে অটো ড্রাইভার হোটেলের ম্যানেজার থেকে আমরা এই হোটেলের তুলনার লাগিয়া ভালো একটা পার্সেন্টেজ নিব। যেমন আমরা এবার কক্সবাজার আইসা বুঝতে পারলাম বিষয়টা। এখন আল্লাহ আল্লাহ করে আমরা রুমে যাই। তোমরা সাথে দেখা হইব পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।